বর্তমান সময়ে অধিকাংশ মানুষের সঙ্গে গল্প করলে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারবেন, যা আমরা কেউ কিন্তু আনন্দে নেই, ভালো নেই, সুখে নেই, এক কথা দুঃখে আছি। আর এই দুঃখের কারণগুলো কি সেটা কি আমরা জানি না, না বুঝি না, হয়তো বা জানি না। আনন্দের খোঁজ করতে যাচ্ছি, ছুটছি আনন্দের জন্য, জঙ্গলে, বনে, নদীতে, সমস্ত জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সঙ্গে রেখেছি এক বোঝা আবর্জনা। আবর্জনা সঙ্গে নিয়ে আনন্দের জন্য আমরা খুঁজে বেড়াচ্ছি জঙ্গলে জঙ্গলে, রাস্তায় রাস্তায়, মানুষের ভিড়ে। এটাকে কি আপনি দ্বিচারিতা বলবেন না? নিজের সঙ্গে কি আমরা নিজেরা ঠকাচ্ছি না? নিজেকেই নিজে ঠকাচ্ছি, নিজেকে। আমরা অ্যাকচুয়ালি জানি কি করলে আমরা আনন্দ পাবো এবং কি করলে আমরা দুঃখ পাবো, কি করলে জীবনে সফল হবো, কি করলে ফেলিওর হবো। সমস্ত কিছু জেনেও না জানার মতো করে আবেগে পড়ে আমরা আমাদের জীবনটাকে নষ্ট করতে থাকি, ক্রমশ নষ্ট করতে থাকি। না, আজকে কোনো মোটিভেশন কথা বলবো না, জীবনে অমুক করো, এই করো, সেই করো, ফ্যাক্টর নয়। কিন্তু প্রত্যেকটা মানুষ যদি আমরা আনন্দ না পাওয়ার জন্য কষ্ট পাই, তাহলে কেন আমরা সেই কষ্ট থেকে বেরিয়ে আসবো না? এটা কি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব নয় যে নিজেরা নিজেদের জন্য সুখী হব? কেন আমরা দুঃখ পাই, কষ্ট পাই? কেন এতদিন পর্যন্ত আমরা আনন্দের সাগরে ভেসে যেতে পারিনি? তার কারণটাই হচ্ছে, সকাল থেকে সন্ধে পর্যন্ত যে মানুষটা আপনাকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, লজ্জিত করেছে, যে মানুষটা আপনার সময় নিয়ে খেলা করেছে, আপনার মূল্যবান সময়কে নষ্ট করেছে, তার জন্য আপনি কাঁদছেন, তার পেছনে পেছনে কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে ছুটে বেড়াচ্ছেন। এটা আমরা করি, আমাদের স্বভাব। অথচ যে মানুষটা আমাকে সত্যিকারে ভালোবাসে, যে আমার অপেক্ষায় বাড়িতে বসে আছে, বাবা মা হোক, বউ হোক, সন্তান হোক, বন্ধু হোক, তাকে পাত্তা দিচ্ছি না। আমি একজনের পেছনে ঘুরঘুর করছি, সে আমাকে পছন্দ করে না, আমাকে নষ্ট করে। আর আমাকে যে সত্যিকারের ভালোবাসে, যে আমাকে গড়ে তুলতে চায়, তাকে আমরা পাত্তা দিই না। মারাত্মক একটা ট্র্যাপ, এটা মারাত্মক ট্র্যাপ। আবার খেয়াল করুন, অন্যকে ইমপ্রেস করার জন্য পকেটের মাল ঝরাচ্ছি। আরে ভাই, টাকা পয়সা নষ্ট করছি তো। সপ্তাহে একদিন ঘুরতে যাব, একটা ভালো দামি ফোন কিনে কাউকে দেখাবো, বিশেষ করে পেছনের লোগোটা যেন দেখতে পাই, ক্যামেরায় সেলফি তুলে আমরা সেটা পোস্ট করব। যে ব্যক্তিকে আপনি ইমপ্রেস করার জন্য আপনার পকেটের মাল ঝরাচ্ছেন, সেই ব্যক্তি কি তাতে আনন্দ পায়? আদৌ না, কিন্তু আদৌ না। সে মৃদু হাসে আর আপনার প্রতি একটুখানি বিদ্রুপভাবে তাকায় যে সালার পকেট ধ্বংস করেছি। চায়ের দোকানে একসঙ্গে গল্প করছি, বা কোথাও রেস্টুরেন্টে খেতে গেছি, কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল, বিলটা যখন দিয়ে বেরিয়ে আসছি, মানে ভালোবেসে তাদের বিলটাও আমি দিয়ে দিলাম। তারা সাইডে গিয়ে বলছে, রেলি কত উপকার, ইত্যাদি ইত্যাদি। ওর মাথায় হাত বুলিয়ে খেয়ে নিলাম। কতদিন চলবে এভাবে? কতদিন এইভাবে চলতে থাকলে কি হবে? আপনার পকেটটা গড়ের মাঠ হবে। যে যার মতো করে আসবে, কেউ ফুটবল খেলবে, কেউ ক্রিকেট খেলবে, আর বেরিয়ে যাবে। আপনাকে একটা মাঠে পরিণত করে দেবে। আর মাসের শেষে ইএমআই দিতে দিতে আপনি জীবনটাকে নষ্ট করবেন, সর্বশান্ত হবেন, কাঁদবেন, দুঃখ পাবেন, হতাশাগ্রস্ত হবেন, পরিবারে অশান্তি হবে। এটাই তো। ছেলে অসুস্থ, ওষুধ কেনার পয়সা নেই, অথচ লাইন দিয়ে ইত্যাদি কেনার পয়সা আছে। তারপরে মাঠে বসে বসে ফুর্তি করার পয়সা আছে, কিন্তু বাড়িতে এসে দুবেলা দুমুঠো ভালো মন্দ খাওয়ার পয়সা নেই। এভাবে চলতে পারে না, এভাবে চলতে পারে না, আনন্দ আসতে পারে না। সকাল থেকে সন্ধ্যে আড্ডা 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 চলছে, আড্ডা চলছে। কাজ করতে পারে, আমরা বলছি কিন্তু মুখে কাজ পাচ্ছি না, কাজ নেই, কি করব, টাকা পয়সা ইনকাম হচ্ছে না। আচ্ছা আমাকে বলুন তো, কজন মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজের জন্য ছুটে বেড়ায়? কাজ পাওয়া মানে খুঁজতে যাওয়াটা একটা কিন্তু কাজ। আপনি কি 30 দিন সকালবেলায় বেরিয়েছেন যে গেলাম, খুঁজলাম, ওর কাছে গেলাম, ওর কাছে গেলাম, কাজ পেলাম না, তারপর বলবেন না? বাড়িতে বসে থেকে 10 জন বন্ধুকে বলে দিলাম যে ভাই দেখিস তো আমার জন্য একটা কাজ। যদিও বা দেখলো এই কাজ আমি করবো না, এত বেতন কম, এত নোংরা কাজ, এত ছোট কাজ, বড় কাজ। ক্ষমতা থাকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হন, কোনো ব্যাপার নেই, অ্যাডভোকেট হন। কিন্তু যখন আপনার ক্ষমতা নেই, আপনি সেই জায়গায় যেতে পারেননি, যেটা পাচ্ছেন সেটা নিয়ে শুরু করতে হবে। কথাগুলো খারাপ লাগছে শুনতে হবে, জানি। আমার আজকের কথা আপনাদের শুনতে খারাপ লাগবেই, তারপরেও বলছি। কারণ আর কতকাল এইভাবে অজুহাত দিয়ে দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস কাটিয়ে দেবেন? কতদিন? একটা জেনারেশন গ্যাপ বলে কথা আছে। আপনি যে বয়সে গিয়ে কাজে ঢুকবেন, সেই বয়সে আপনার বন্ধু হয়তো 4 চাকা নিয়ে রাস্তায় ঘুরে বেড়াবে। আপনাকে আপনার জীবনের পরিবর্তন আনতে হবে, কেউ এনে দেবে না। আপনি ইচ্ছে করলে সোসাইটিকে বদলাতে পারবেন না, আপনি ইচ্ছে করলে আপনার নিজেকে বদলাতে পারবেন, সেই ক্ষমতা আপনার আছে, ঈশ্বর সেটা আপনাকে দিয়েছে। কেন অন্যকে চেঞ্জ করার জন্য ছুটছেন? আজ থেকে নিজেকে বদলান, নিজের জন্য পরিশ্রম করুন, নিজের একটা লক্ষ্য স্থির করুন। আপনি কি চান,
সেই লক্ষ্যের জন্য যে সমস্ত কাজগুলো করতে হবে সেগুলো করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে, শুধু লেবারই না, কঠোর পরিশ্রম করতে হবে, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে। আমি পূর্ব দিকে যাব আর পশ্চিম দিকে হাঁটছি, তাহলে হবে না, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনার লক্ষ্যের জন্যই আপনাকে কাজ করতে হবে। প্রয়োজনে পথ পরিবর্তন করতে হবে, নিজের ভেতর যে জেদ সেটাকে বার করে নিয়ে আসতে হবে ভাই, সেটা বার করে আনতে, আর না অপেক্ষা করে লাভ নেই, আর মায়া কান্না কেঁদেও কোনো লাভ নেই। কেউ আপনাকে উদ্ধার করবে না, কেউ না। আপনার জীবন আপনাকেই গড়ে তুলতে হবে, আপনাকেই গড়ে তুলতে হবে। আর এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।